তো ওয়েলকাম বন্ধুরা জবস্টোন আরএম ইউটিউব চ্যানেলে। তো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অথবা তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো আর্টস কিংবা যে কোনো সাবজেক্টের সঙ্গে সিম্পলি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কম বয়সে একটি অফিসার র্যাঙ্কে তোমাদের কিন্তু এখানে অফিসার হওয়ার সুযোগ তোমাদের দেয় খুব কম বয়সে এনডিএ। তো তোমাদের কিন্তু এখানে আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হয়েছে। তো তোমরা সকলেই জানো যে এনডিএর যখন ভ্যাকেন্সি রিলিজ করা হয় তিনটি বাহিনীতেই তোমাদের কিন্তু নিয়োগ করা হয়, আর্মি, এয়ারফোর্স এবং নেভি তিনটি বাহিনীতেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হয়। তো তোমাদের এখানে তিনটি বাহিনীতে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এজ লিমিট কী চাওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে লাস্ট ডেট কী দেওয়া হয়েছে, তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রাখা হয়েছে, নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে উপরে বলেই দেওয়া হয়েছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা অনলাইন যেটি সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন করার লাস্ট ডেট বলা হয়েছে 9/1/2024 অর্থাৎ 9 জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের হাতে কিন্তু এখনও 3 দিন টাইম রয়েছে, তো তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে upsc.gov.in। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এই ফর্মের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে বলা আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ইউজিং দি ওয়েবসাইট। তোমাদের এখানে বলা আছে এখানে upsconline.nic.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে লাস্ট ডেট যেটি বলা হয়েছে ফর্ম সাবমিটের লাস্ট ডেট বলা আছে 9/1/2024 অর্থাৎ 9 জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম, যে তোমাদের এখানে এক্সাম কবে নেওয়া হবে। তোমাদের এখানে বলা আছে এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট বাই দি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অন, এখানে বলা হয়েছে 21শে এপ্রিল 2024। তো তোমাদের কিন্তু এখানে 21শে এপ্রিল 2024 তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে বলা হয়েছে তোমাদের এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই তিনটি বাহিনীতে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে আর্মিতে বলা আছে তোমাদের এখানে 208টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার মধ্যে বলা হয়েছে এখানে বলা হয়েছে 10 ফর ফিমেল ক্যান্ডিডেট। এখানে বলা হয়েছে 208টি ভ্যাকেন্সির মধ্যে 10টি ভ্যাকেন্সি এখানে মেয়েদের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর বলা আছে এখানে নেভি, তো ইন্ডিয়ান নেভিতে তোমাদের এখানে বলা হয়েছে টোটাল 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার মধ্যে বলা হয়েছে 12টি ভ্যাকেন্সি ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য এখানে 12টি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে এয়ারফোর্স, তো এয়ারফোর্সে এখানে বলা হয়েছে ফ্লাইং অফিসার পদে তোমাদের এখানে বলা হয়েছে 92টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার মধ্যে 2টি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বরে বলা হয়েছে এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালের জন্য বলা হয়েছে এখানে টোটাল 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার মধ্যে 2টি ভ্যাকেন্সি এখানে মেয়েদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এরপর 3 নম্বরে বলা হয়েছে এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের জন্য বলা আছে টোটাল 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে 2টি ভ্যাকেন্সি ফিমেলদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। এরপর বলা আছে এখানে নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম, এখানে তোমাদের বলা হয়েছে টোটাল 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার মধ্যে 9টি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল এখানে বলা আছে 400টি পদের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশন, যে তোমাদের এখানে সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে কলকাতা এবং তোমরা কিন্তু এখানে শিলিগুড়িতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো তোমাদের যেটি কাছে মনে হবে তো তোমরা কিন্তু ফর্ম আবেদনের সময় তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে যে তোমরা এখানে এক্সাম কোথায় দিতে চাও। এরপর তোমাদের এখানে বলা হয়েছে কন্ডিশনস অফ এলিজিবিলিটি, তোমাদের এখানে বলা আছে ন্যাশনালিটি এ ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড মেল ফিমেল অ্যান্ড মাস্ট বি, তোমাদের এখানে বলা আছে অবশ্যই তোমাদের কিন্তু এখানে আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট হতে হবে এবং তোমাদের বলা আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া। এরপর বলা আছে এই সাবজেক্ট অফ নেপাল, তোমরা যদি ভারতের নাগরিক হয়ে থাকো আবেদন করতে পারবে। ভারত এবং নেপালের ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে এজ লিমিট এবং ম্যারিটাল স্ট্যাটাস বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে অবশ্যই তোমাদের কিন্তু এখানে আনম্যারিড ক্যান্ডিডেট হতে হবে এবং তোমাদের জন্ম তারিখ যদি এখানে
এখানে 2 জুলাই 2005 থেকে 1 জুলাই 2008 মধ্যে তোমার যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে ফর আর্মি উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তো আর্মি উইং এর জন্য এখানে বলা হয়েছে 12th ক্লাস পাস অফ দি 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই এ স্টেট এডুকেশন বোর্ড অর এ ইউনিভার্সিটি। তো তোমাদের এখানে বলা হয়েছে তুমি যদি এখানে আর্মি উইং এর জন্য আবেদন করতে চাও, তুমি যদি সিম্পলি এখানে 12 ক্লাস পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে ফর এয়ারফোর্স অ্যান্ড নেভেল উইং। তো তুমি যদি এখানে এয়ারফোর্স এবং নেভিতে আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে বলা হয়েছে 10th ক্লাস পাস উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স অফ দি 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট বাই এ স্টেট এডুকেশন বোর্ড অর এ ইকুইভ্যালেন্ট। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু 12 উচ্চ মাধ্যমিকে এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু পাস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে এয়ারফোর্স এবং নেভিতে আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই সায়েন্স সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে সাবজেক্ট বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে এয়ারফোর্স এবং নেভেল একাডেমিতে আবেদন করতে পারবে। এবং তুমি যদি এখানে শুধু আর্মি উইং আর্মিতে আবেদন করতে চাও তাহলে তুমি যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে শুধু এক্সাম এবং ইন্টারভিউ এই দুটি পার করতে হবে। তোমাদের কিন্তু এখানে একটি চ্যালেঞ্জ তোমরা ধরে নিতে পারো, শুধু উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু এখানে আর্মি উইং এনডিএ অফিসার র্যাঙ্কে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো সিম্পলি যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন। তোমাদের এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে তোমাদের এখানে 300 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর বলা হয়েছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের এখানে 600 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে। তো তোমাদের টোটাল এখানে 5 ঘন্টা টাইম দেওয়া হবে এবং 900 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের এখানে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে, তোমাদের যেটি এখানে 900 নম্বরের মধ্যে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ এবং রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। এরপর তোমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিশটি সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশটি সেটি কিন্তু চেক করতে পারবে এবং তোমাদের এখানে সিলেবাস কী কী দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে।